হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে একটি ল্যান্ডস্কেপ ভিডিও। তো এক্ষেত্রে প্রথমেই আমি বলে রাখি, ল্যান্ডস্কেপের একটি সিরিজ আমি তৈরি করব আপকামিং সময়ে। তো সেই সিরিজের এটি একটি প্রথম অংশ এবং প্রথম ভিডিও আমার। তো এই ল্যান্ডস্কেপটি আমি করব অয়েল প্যাস্টেলের মাধ্যমে। এর পরবর্তী যে ল্যান্ডস্কেপগুলো আসবে সেগুলো অয়েল প্যাস্টেলে হবে, ড্রাই প্যাস্টেলে হতে পারে, পেন্সিল শেডিংয়ে হতে পারে, ওয়াটার কালারে তো অবশ্যই হবে। ল্যান্ডস্কেপ ওয়াটার কালার ছাড়া কি হয়, এ তো ভাবাই যায় না। তো ওয়াটার কালারে হবে, অ্যাক্রেলিকও হতে পারে। তো তোমরা কমেন্টে জানিও তোমরা কী ধরনের ল্যান্ডস্কেপ তোমরা চাও, তার ভিডিও আমি অবশ্যই আনবো, চেষ্টা করব। তো ড্রয়িং আমরা খুবই ফাস্ট করে ফেলবো, ল্যান্ডস্কেপের বেশি ডিটেলে যাব না, তারপর আমরা কালারে চলে যাব। হ্যাঁ, একটা জিনিস আমি ফর ইনফরমেশন আমি বলে রাখি, আমি খুবই দুঃখিত যে আমার যে পুরনো যে ভিডিওগুলো আমি দিয়ে আপলোড করেছিলাম সেই ভিডিও একটু কপিরাইট ইস্যু হয়ে যায়। সেক্ষেত্রে আমাকে ভিডিওর যে মিউজিকের জন্যই অ্যাকচুয়ালি হয় কপিরাইট ইস্যুটা। তো সেক্ষেত্রে আমাকে ভিডিওর যে মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটাকে সরাতে হয়। তো সরাতে গিয়ে আমার যে ভয়েসটা ছিল, যেটাতে আমি তোমাকে বলি, তোমাদের ইনস্ট্রাকশান দিই কী করে ড্রয়িং করতে হবে, কী করে কী করবে, কালার করবে, সেই যে ইনস্ট্রাকশান যে ভয়েসটা, সেই ভয়েসটাও ডিলিট হয়ে যায়। তো তার জন্য আমার খুবই খারাপ লাগে এবং তোমাদেরও হয়তো খারাপ লাগবে। তাই তো হয়তো তোমাদের অনেকে কোয়ারিজ হতে পারে, তো সেটা জানিয়ে দিলাম। আপকামিং ভিডিওতে সেটা যাতে না হয় কোনো কপিরাইট ইস্যু, সেটা আমি দেখব। তো চলো ভিডিওতে চলে যাই। এখন আমরা কালার সব জায়গায় ভরাট করছি এবং প্রত্যেকটা কালার করার পর আমি কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ডিং করে দেবো। সে টিস্যু পেপার হতে পারে বা কটনও দিয়ে করতে পারো বা আঙুল দিয়েও করতে পারো। আমি এখানে আঙুল দিয়েই করেছি। তো দূরে যে জঙ্গলটি আছে, জঙ্গলটা আমি দিয়েছি, ড্র করেছি। সেই জঙ্গলটাতে আলট্রামেরিন ব্লু আর স্যাপ গ্রিন দিয়ে একটু শেড দিয়ে জঙ্গলটাকে বের করে দেবো এবং একদম জঙ্গলের উপর পার্টটা সাদা দিয়ে ব্লার করে দেবো, যাতে করে ওটা দূর মনে হয়। ওতে আর কোনো আমরা কাজ করবো না বা শেডিং করবো না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ল্যান্ডস্কেপের যে ল্যান্ড এখানে, সেখানে কিন্তু জমিতে আমি লাইট গ্রিন ব্যবহার করেছি, ইয়েলো কালার ব্যবহার করেছি, গ্রে ব্যবহার করেছি, ব্রাউন ব্যবহার করেছি। ঠিক আছে, কেননা আমাদের মাল্টিপল কালার হয় যখন আমাদের জমিটা আমরা দেখি দূরে, এবং সেখানে কন্ট্রাস্ট আনার জন্য আমাদের এই কালারগুলো অবশ্যই প্রথমে দিতে হবে এবং সেটাকে ব্লেন্ড করে দিতে হবে। এখন আমরা শেডিংয়ে যাচ্ছি। তো গাছের মধ্যে আমরা শেডিং করার জন্য ব্যবহার করছি স্যাপ গ্রিন, ভিরেডিয়ান গ্রিন আর একটু পার্সিয়ান ব্লু। তো কিছু কিছু জায়গায় আমি স্ক্র্যাচ করে, কালার আউট করে সেখানে পাতার লিফ এফেক্ট দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, এবং ডালেরও এফেক্ট দেওয়া হয়েছে। তো ব্রাউন দিয়ে ঘরটাতে শেডিং করছি। আর এইখানে সব জায়গায় লাইট গ্রিন দিয়ে দিও না, কেননা দূরে আমি লেমন ইয়েলো ব্যবহার করেছি জমিতে। কেননা সব জায়গায় আমি কেন বলছি যে লাইট গ্রিন ব্যবহার করবে না, কেননা সব জায়গায় তো আর ঘাস হয় না। যেমন এই ঘরটির সামনে আমি কিন্তু লাইট গ্রিন ব্যবহার করিনি, ইয়েলো কালার ব্যবহার করেছি। কেননা ঘরটির সামনে তো মানুষ ঘরের ভেতর প্রবেশ করে এবং বেরোয়, ঘরের যে উঠোনটা, সেই উঠোনটা ব্যবহার করে। তার জন্য সেখানে কিন্তু ঘাস খুব একটা হবে না। যেই ঘর অ্যাবান্ডেন্ট হয়ে পরিত্যক্ত হয়ে পড়ে আছে, সেই ঘরে একমাত্র ঘাস দুর্বাইগুলো গজাবে, সে তো সবাই জানে। তো এক্ষেত্রে আমি এখন আমার একদম লাস্ট দিকে চলে এসেছি। এখানে আমরা কি করছি, একদম ডার্ক স্টোনটা যে ব্যবহার করছি ব্লু দিয়ে, পার্সিয়ান ব্লু দিয়ে, এবং ডার্ক ব্রাউন, কিছু কিছু জায়গায় শুধু ব্রাউন দিয়ে আমরা করছি। সামনে যে ডান দিকের গাছটি, এটাকে একটু ডিটেল করছি। এটা কিছু পাতা বের করে দিচ্ছি, একদম জঙ্গলের মতো পুরো গাছ করে দিচ্ছি না। যেমন ওই দূরের গাছটা দেখতে পাচ্ছ, ওর সাথে কিন্তু এর অনেক ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো, এখানে আমি গ্রে দিয়ে গাছটাকে প্রথমে কালার করেছি, তারপর স্যাপ গ্রিন, ব্রাউন, আর শেষে একদম ব্ল্যাক দিয়ে বর্ডার করে দিচ্ছি। তো এখানে বর্ডার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। বর্ডার কিন্তু সব জায়গায় দেবে না, আমি বারবার একটা কথাই বলি সবাইকে। এখানে আমি লেমন ইয়েলো দিয়ে হাইলাইটগুলো দিচ্ছি, কিছু পাতার মধ্যে ইয়েলো ভাব চলে আসে আলো পড়ে, সেগুলো ব্যবহার করছি, দিচ্ছি। এখন আমরা যেটা করব, কিছু জায়গায় স্ক্র্যাচ আউট করলে কালার বের করে দেবো। যে ফেন্স তৈরি করছি, দূরে দেখতে পাচ্ছ বেড়া বা রেলিং বলতে পারো,
ওখানে প্রথমে স্ক্র্যাচ আউট করে কালার বের করে ব্ল্যাক দিয়ে বর্ডার দিয়ে দিলাম, বেরিয়ে গেল। দেখো সুন্দর আমাদের ছবি ল্যান্ডস্কেপ কমপ্লিট। তো তোমরাও ট্রাই করো, আশা করি পারবে। ধন্যবাদ, আবার দেখা হবে।